সতেরোপনকে কীভাবে আমি একা নিজের হাতে সব কিছু রেডি করছি আজকে সেই ক্লিপগুলি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রাখছিলাম ওইগুলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ লেটবিক্স। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। এতদিন সিক থাকার জন্য পেজে কোনো অ্যাক্টিভ নাই, ভিডিও নাই, কোনো কিছুই নাই। সো ভাবলাম যে এখন যেহেতু একটু ভালো আছি তাই এই ভিডিওটা এডিট করে ফেলি। তো এখানে প্রায় 17 পাউন্ড কেক ছিল, যেগুলি কেকের বেসগুলি আমি আগের দিন রাতেই রেডি করে রাখছিলাম। 3 পাউন্ড এবং হচ্ছে আপনার 2 পাউন্ড মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম। বেক করে দিন ওগুলিকে আমি সুন্দরভাবে ক্র্যাম্পোরিং করে ফ্রিজে সেট করছি। অ্যান্ড পরের দিন যখন কেকটা ডেলিভারি হবে তার আগে আমি হচ্ছে এরকম বড় বোর্ডে সেট করে নিয়েছি, কারণ এই বড় বোর্ড কখনোই ফ্রিজে রাখা সম্ভব না একসাথে। সো যার জন্য হচ্ছে আমার আগের দিন রাত্রেবেলা সব কাজ আগে থেকে একটু একটু করে গুছিয়ে রাখা লাগছে। আর এই সব কিছু আমি নিজে হাতে একা করছি। আর ওইখানে টোটাল থিমটাই ছিল বেবি বসের উপর। তো যেহেতু বেবি বস থিমে 2টা কেক যাবে, ভাবলাম যে আমি এইটার ডেকোরেশন একটু অন্যরকম করি। আর এখানে যে ফন্ডেন্টের কাজটা, এটা হচ্ছে ওর যেদিন অনুষ্ঠান ছিল তার 2 দিন আগে আমি রেডি করে রাখছিলাম যাতে আমার কাজটা একটু ইজি হয়। তো রেডি করে আমি যে ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে যে থিমটা, এটা পুরোটাই আমি আমার পছন্দ মতো করছি। আর ফার্স্টে যে কেকটা ছিল ওটা হচ্ছে টোটালি আমি সবার সাথে কথা বলে যে কোনটা ভালো হয় ওই রকমই করার চেষ্টা করছি। আর 2 টিয়ার যে কেকটা ছিল ওটা কোনো ভিডিও ক্লিপে আমি নিইনি, কারণ যেহেতু অনেক প্যারা ছিল, অনেক কাজ ছিল। এই কাজের টাইমে যখন ভিডিও ক্লিপগুলি আপনারা নেবেন না, তখন দেখবেন আপনাদের কাজ করতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগতেছে। এখানে আমি 3টা কালার ইউজ করছি। একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে অফ হোয়াইট, আর ওটা কী বলে চকলেট কালার। অ্যান্ড চকলেট কালারটাকে একটু হালকা করে আমি কেকটাকে ফুল কাভারেজ করে নিয়েছিলাম। আর এখানে আমি হোয়াইট ছোটো বড়ো গোল্ডেন কালার সুগার পাল অ্যাড করে নিয়েছিলাম যাতে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। অ্যান্ড আমার ওই 2 টিয়ার যে কেকটা ছিল ওটা হচ্ছে আমি আগের দিন রাতেই ওই বাসায় পাঠিয়ে দিচ্ছি। সো যেহেতু আমার ফ্রিজে জায়গা ছিল না, কারণ এতগুলি কেক রাখার পর ফ্রিজে টোটালি জায়গা ছিল না, যার জন্য হচ্ছে আমার ওটা আগেই পাঠিয়ে দেওয়া লাগছে। এর মাঝখানে আমার আরও 2টা কেকের অর্ডার ছিল। টোটাল আমি 19 পাউন্ড, হ্যাঁ 19 পাউন্ড প্লাস আমি কেক বানাইছি ওদিন। মানে টোটাল 2টা দিন আমি 19 পাউন্ড প্লাস কেক বানাইছি। দেন বানানোর পর পরের দিন তো আমার অবস্থা পুরো টাইট, কারণ সব কাজগুলি আমার নিজের একা করা লাগছে। এগুলি ওয়াশ করা, এগুলি ধোয়া। দেন আমি নিচে এখানে বড় একটা কী বলে ঝিনুকের যে নজলটা 6B, ওই নজলটা দিয়ে আমি বড় দিয়েছিলাম। দেখি যে অনেক বড় লাগতেছে, ভালো লাগতেছে না। পরে আমি ওটা আবার উঠাই, কেকটা আবার যেখানে যেখানে নষ্ট ফিনিশিং দিয়ে আমি ছোটো একটা নজল দিয়ে হচ্ছে এই ডেকোরেশনটা আবার করি। এই তো টোটাল 2টা দিন আমার উপর দিয়ে জাস্ট একটা ঝড় গেছে। ওই 2টা দিন আমি কাজ করার পর আমি পরবর্তীতে আর কোনো ওইরকমভাবে কোনো অর্ডার নিইনি, কারণ ওই 2টা দিন আমার হাতের উপর থেকে অনেক প্রেশার গেছে। যেহেতু আমার এক হাতে ব্যথা, আমি এক হাতে ওরকম প্রেশার দিয়ে কাজ করতে পারি না। তো যার জন্য এটা আমার জন্য অনেকটাই কষ্ট হয়েছিল কাজটা করতে। আর এইখানে টেবিলটা খুবই এলোমেলো হয়ে ছিল এবং খুবই বাজে অবস্থা ছিল টেবিলটা, কারণ এই টেবিলের উপরে বসে আমি খুব কাজ করি আর সব কিছু আমি একসাথে নিয়ে দেন কাজটা করি, যাতে আমার বারবার একটা একটা জিনিস খুঁজতে না হয়। যার জন্য সব কিছু এরকম এলোমেলো হওয়া ছিল। আর ওই কেকটা আমি ডেকোরেশন না করে, যেহেতু স্টিকার ডিজাইন ছিল, যদি আমি আগের দিন রাতে সেট আপ করে দিতাম সেক্ষেত্রে নষ্ট হয়ে যেত। যার জন্য আমার হচ্ছে ভেন্যুতে যেয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করি। ওটার পিক আমি লাস্টে অ্যাড করে দিব, আপনারা দেখে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওতে যে কেকটা ছিল এই কেকটার জন্য কিছু অ্যানিমেল ছিল, অ্যান্ড হচ্ছে আমি ওটার জন্য কিছু ফন্ডেন্টের পাতা রেডি করে রাখছিলাম, যেগুলি হচ্ছে ডেলিভারির আগ মুহূর্তে আমি কেকে বসাই, কারণ ওয়েদারে ফন্ডেন্টের অবস্থা খুব বাজে হয়ে যায়, ফ্রিজ থেকে নামানো বেশিক্ষণ রাখা যায় না। সো আমি লাস্ট মুহূর্তে এমন অবস্থা যে আমি ফন্ডেন্টের টপার একটা বসাইতেও পারিনি। দেন লাস্টে আমি এখানে কিছু গোল্ডেন কালার হচ্ছে আপনার পাল দিয়ে অ্যাড করে আমি ডিজাইনটা কমপ্লিট করি। আর এই হচ্ছে 3টা কেক। অবশ্যই আপনার লাইক কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।